আজ একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। দুই বন্ধু একই সাথে একই ক্লাসে কলেজে পড়ে। দুই বন্ধুর মধ্যে একজন নিম্নবিত্ত, একজন উচ্চবিত্ত। আর যে উচ্চবিত্ত বন্ধুটি, তার বাড়িতে যিনি হেল্পিং হ্যান্ড রয়েছেন তাকে তিনি প্রচুর দান ধ্যান করেন। যারা আত্মীয়স্বজন রয়েছেন তাদেরকে প্রচুর দান ধ্যান করেন। পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের প্রচুর দান ধ্যান করেন। এছাড়াও গাড়ির ড্রাইভার যিনি আছেন পারিশ্রমিক ছাড়া তাকেও প্রচুর দান ধ্যান করেন। তাই এই বন্ধুটির পরিবারকে আমরা উচ্চ মানসিকতা সম্পন্ন হিসেবেই জানি। কিন্তু একদিন একটা সময় এলো যেদিন দুই বন্ধুর পরিবার মিলে কোথাও একটা যাওয়ার ঠিক করলো। তো যেতে হবে রিকশায়। একজন রিকশাওয়ালা ভাড়া চাইলো 20 টাকা, একজন রিকশাওয়ালা ভাড়া চাইলো 25 টাকা। তো সেই সময়ে যেটা 20 টাকা ভাড়া চাইলো সেই রিকশায় চেপে বসলো উচ্চবিত্ত বন্ধুটি এবং তার পরিবার। আর যেটা 25 টাকা সেটা পড়ে রইল নিম্নবিত্ত বন্ধুটির জন্য। এই 5 টাকার তফাতে উচ্চবিত্ত বন্ধুটি কিন্তু তার একটা প্রচুর বড় মানসিকতার পরিবর্তন দেখালো। টাকার পার্থক্য 5 টাকা, কিন্তু মানসিকতার পার্থক্য অনেক। যেখানে তিনি দানের প্রত্যুত্তরে প্রতি দানে প্রচুর সাহায্য পাবেন কিংবা কোনো রকম উপকার পাবেন, সেই রকম পরিস্থিতিতে তিনি দান করে থাকেন। কিন্তু আসল জায়গায় যেখানে তিনি কোনো প্রতিদান পাবেন না, যেখানে কোনো রকম সুবিধা তিনি পাবেন না, সেখানে কিন্তু তিনি তার আসল মানসিকতাটা দেখিয়ে ফেললেন। তাই পয়সা থাকলেই, টাকা থাকলেই যে উচ্চ মানসিকতা সম্পন্ন হওয়া যায় এমন কোনো কথা নেই। পরিস্থিতি এলেই মানুষের আসল মুখোশটা টেনে বেরিয়ে যায়।